গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কেননা কালকে আমার রাত্রিবেলায় স্নান করা হয়নি। গাটা ধুয়েছিলাম, মাথায় শ্যাম্পু করা হয়নি, তো শরীরের মধ্যে খুব অস্বস্তি হচ্ছিল। তো ওই জন্য সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলে এসেছি ছাদে। আর দেখো, আজকে অনেক লেট হয়েছে। ওরা একবার এসে সব চলে গিয়েছিল, আবার ডাকলাম, তো এখন আসলো। তো ওদের খেতে দিয়ে দিই, তারপরে একটু করবো ব্যায়াম। আয় 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 আয়। তো এই যে ওরা সব বসে আছে, আসুক, ওরা খাক, আর আমি ব্যায়ামটা করে নিই। ওই যে সব আসছে, ডাকলে আসবে না তাই কখনো হয়? ওই দেখো, ওই যে হ্যাঁ, তো ওরা খাক। আর দেখো, আমার আম গাছে না, তোমাদের একটা জিনিস দেখাই। এইবারে আমার আম গাছে এত কচি কচি পাতা এসেছে, দেখো, ভর্তি আম পাতা। এত সুন্দর পাতা কিন্তু কোনো বার আসে না। এইবারে যেন ভর্তি আম গাছে কচি পাতা এসেছে। দেখো, এই গাছটায় দেখো, পেছনের গাছটাতেও দেখো, আম পাতায় ভর্তি কচি কচি পাতা। তো মা বলছে আমের কচি কচি পাতা এসেছে, তার মানে এবার বছর হয়তো আম হবে না। আমি বলছি না না, আম তো হবেই, যত বরং কচি পাতা বেরোবে তত সুন্দর মুকুল আসবে। তো ওরা খাক। ওই যে চলে এসেছে, সব খাচ্ছে, ওই যে। তো ওরা খাক, আমি ব্যায়ামটা করে নিই। তো দেখতে পাচ্ছ, চলে আসলাম রান্নাঘরে। হয়ে গেছে আমার লিকার চা। এবারে চাটা একটু খেয়ে নেব। চাটা খেয়ে এডিটে বসবো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের সব কাজ সেরে নিয়েছি। বিছানা তুলেছি, ঘর বারান্দা ঝাঁট দিয়েছি, রান্নাঘর মুছেছি, তারপরে স্নান করেছি। বিছানা গুছানো আজকে কমপ্লিট। তো আমি চাটা খেয়ে নিই, বিস্কুটটা নিয়ে আসি বাইরে থেকে। এই যে বিস্কুটও নিয়ে নিলাম, এবারে আমি বসে চাটা খেয়ে নিই। আর ওই যে মাসির যে জানলাটা দেখা যাচ্ছে না, ওই জানলাটা বাইরে দিয়ে, মানে জানলা নেই, জাস্ট গ্রিল লাগানো আছে, জল ঢোকে। তো পর্দাটা টাঙিয়ে রাখে মাসি চিকের, কিন্তু বাজে লাগে দেখতে। তারপরে বৃষ্টির সময়তে জল ছিটকে ভেতরে যায়। তো মিস্ত্রি ডেকেছে, একটা কাঁচের জানলা লাগিয়ে দেব। ঘরটা আমারই, মানে আমাদেরই ঘর, মাসিকে থাকতে দেওয়া হয়েছে, মাসি থাকে। তো এবারে মাসি বেচারা থাকে ওখানে, জল ছিটকায়। তো দেখি আজ এই মিস্ত্রি রেখেছি, আসে নাকি, নাহলে ফোন করতে হবে। তো চাটা খেয়ে আসছি। না, পাবদা তোমার ছোটো ছোটো, পাবদা নেব না, তোমার পাবদার গায়ে মাংস নেই। তো এই যে নিয়ে নিলাম লোটে মাছ। তাহলে আর বাজারে যাবো না, আজকে বাজারে যেতাম, কালকে যাবো বাজারে। আসছি, হ্যাঁ। রেখে পয়সাটা দিয়ে যাই। তো এই যে মায়ের জন্য নিয়ে নিলাম মায়া মাছ। মা তো লোটে মাছ খাবে না, ওই যে অল্প করে মায়ের জন্য মায়া মাছ নিলাম। তো এবারে দেখি সবজিওয়ালা কখন আসে। পার্লারও খুলে দিলাম, এবারে গুছিয়ে নিই। হ্যাঁ, কালো বানানো দিয়ে হবে। ফোন নাম্বার যে বলে দাও, দিদি শুনতে পারবে একবারে। 46 45 45। এটুকুই জায়গা আছে, এটুকুই করে দিতে হবে আপনার। তো এই যে নিয়ে নিলাম সবজি। বাজারে তো আর যাওয়া হলো না, মিস্ত্রি এসেছিল, মিস্ত্রি আসবে বলে আজকে আর বাজারে বেরোতে পারলাম না। সেখান থেকে বাজার করে নিলাম, সবই নেওয়া হলো। এবারে ভিডিও পোস্ট করব। ভিডিও এডিট করা হয়েছে, পোস্ট করা হয়নি, ভিডিওটা আগে পোস্ট করে দিই। তো এই যে বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে, ওটস আর টক দই। তো খেয়ে নিই টক দই দিয়ে ওটস। তো আমি টক দই দিয়ে ওটস খাই। অনেকেই আমাকে দেখে ট্রাই করেছে যে দিদি তুমি কি সুন্দর টক দই দিয়ে ওটস খাও, কি কেমন লাগে খেতে দেখি।
কিন্তু কেউ বলেনি যে ভালো লেগেছে, কাউরির ভালো লাগেনি খেতে। আমি খাই তো, আমার ওষুধ, আমার সুগার আছে, ওই জন্য আমি খাই। ভালো তো আমারও লাগে না, কিন্তু কি করব, এই খেয়ে পেটটা তো ভরে। আর অনেক উপকার, ওই সকালে টক দই ওটস খাওয়াটা না অনেকটা উপকার পেয়েছি আমি, ওই জন্য ব্রেকফাস্টে আমি এটাই রাখি। তো আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে আসলাম রান্নাঘরে, চাপিয়ে দিয়েছি কড়াই, তেলও গরম হয়ে গেছে। আর এদিকে লোটে মাছটাকে সুন্দর করে কেটে নুন হলুদ আর লেবু মাখিয়ে নিয়েছি। আজকে রান্না করব লোটে মাছের ঝুরি। কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এদিকে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হচ্ছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে এর মধ্যে সুন্দর করে মশলাটা কষিয়ে লোটে মাছগুলো দিয়ে ঝুরি করব। আর এদিকে মা রান্না করে নিয়েছে মায়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটু চচ্চড়ি করে নিয়েছে, ওটা মা খাবে। মা তো লোটে মাছ খাবে না, তো আমি মাছের তরকারিটা করে নিই, তারপরে আসছি। তো এই যে আমার লোটে মাছের ঝুরি কমপ্লিট। এবারে একটু ধনেপাতা ছিটিয়ে দেব, তাহলেই হয়ে যাবে ফাইনাল। আর এদিকে চাপিয়ে দিয়েছি পেঁপে ডাল, কারণ লোটে মাছের ঝুরিটা একদমই অল্প, তো একটু ডাল না হলে রাত্রের আবার কিছু থাকবে না। তো এই যে আমার লোটে মাছের ঝুরি কমপ্লিট হয়ে গেল। আর এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, কাঁটাগুলো আলাদা ফেলে দেব। আর ফাইনাল লুকটা এই যে, দারুণ হয়েছে লোটে মাছের ঝুরি। মনে হচ্ছে সব ভাত এই দিয়ে খেয়ে নেবো, পেঁপে ডালে আর হাত পড়বে না। তো আমি খেয়ে নিই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, মনটা একদম ভালো লাগছে না, কি জানি কেন ভালো লাগছে না, বুঝতে পারছি না। তো ঘুম থেকে উঠে ভাবলাম গ্যাসটা মাজা হয়নি, গ্যাস পরিষ্কার হয়নি, গ্যাসটা পরিষ্কার করে নিই। তা চলে আসলাম গ্যাস পরিষ্কার করতে। তো আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, পরে আসছি তোমাদের সামনে। সময় কাটছে না, জানি না কেন, দাদু ভাইয়ের জন্য প্রচণ্ড মনটা খারাপ করছে। তো আমি গ্যাসটা পরিষ্কার করে আসছি, গ্যাসটা আমি পরিষ্কার করে নিই। গ্যাসের দেয়ালগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, গ্যাস মোচা হয়েছে তো ওইগুলো পরিষ্কার করা হয়নি। তো এখন কাস্টমারটা কম আছে, একটু করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, গ্যাস মুছছিলাম, গ্যাস পরিষ্কার করতে করতে চলে আসলাম পার্লারে কাজ করতে। তো চুলটা কেটে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। আজকে এই দেয়ালগুলো পরিষ্কার করলাম, একটু সময় ছিল, কাস্টমার কম ছিল, সেই সুযোগে একটু এইগুলো পরিষ্কার করে নিলাম। সব সময় হয়ে ওঠে না পরিষ্কার করা। আর এদিকে দেখো, এই আয়নাটাও আজকে একটু পরিষ্কার করলাম। সবসময় জল ছিটকে আয়রনে দাগ হয়ে যায়, এই দিকটাও একটু গুছিয়ে নিলাম। তার ফাঁকে একটা চুল কাটা এসেছিলো, চুলটাও গিয়ে কেটে দিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ, চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু উপমা খেতে ইচ্ছা করছে, তো দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল। আর এদিকে সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি সর্ষে, কারি পাতা আর কাজু কিশমিশ। আর এদিকে নিয়েছি ঘি, অল্প তেল দিয়েছি আর অল্প ঘি দেবো এর মধ্যে। একটু ঘি দিয়ে দিই। তো হয়ে যাক, তারপরে আসছি। ফাইনালি আমার উপমা রেডি হয়ে গেছে।
তো দেখো, দেখতে তো দারুণ হয়েছে, টেস্টটাও দারুণ হয়েছে। আমি একটু চিনি দিইনি, পুরোটাই লবণ দিয়ে করেছি। আর কাজু কিশমিশটা একটু মিষ্টি আছে, ওতেই টেস্টটা দারুণ লাগছে। তো কেমন হয়েছে একটু দেখো। তো এই যে উপমা রেডি, এবারে মাকে দিই ট্রাই করুক। মা দেখো তো কেমন হয়েছে, এক চামচ খেয়ে দেখো। তোমারটাই আমি এক চামচ চিনি ভরে দিয়েছি, আমারটা চিনি ছাড়া করেছি। দারুণ লাগছে না? তুমি তো চিনি ভালোবাসে, চিনি গুলিয়ে দিয়েছি আমি। মাসিকে এক চামচ দাও, দেখ মাসি খেয়ে কেমন হয়েছে। ওই তো সুজি, কাজু, কিশমিশ, মজা লাগছে। তোমাকে চিনি দিয়েছি বলে তোমারটা বেশি মজা লাগছে। মাসি খেয়ে দেখ তো। ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরমই খেতে হয়। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, শাহরুখের উপমা। তো বন্ধুরা, ফাইনালি আমার উপমা রেডি। আজকে ডিনারে এটাই খাবো। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে। তো দেখেই তো মনে হচ্ছে দারুণ টেস্ট হয়েছে। মাকে চিনি দিয়ে দিয়েছিলাম, মার তো দারুণ টেস্ট লেগেছে। তো এটা আমি খেয়ে নিই, তো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু দারুণ হয়েছে। তো আমি খেয়ে নিই। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।